নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারিতে বাড়ছে বাংলা সরকারি কর্মীদের ডিএ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। চলছে ডিসেম্বর মাস, নতুন বছর শুরু হতে আর কিছুদিন বাকি রয়েছে। গত বছর এই সময়ে ডিএ ডিআরএস অ্যালাউন্স বেড়েছিল বাংলা সরকারি কর্মীদের। এবারও কি তেমনটা হবে, আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারের তরফে কিছু বলা হয়নি এখনও, অর্থাৎ সবটাই জল্পনা মাত্র। আসলে 2023 সালে অর্থাৎ গত বছর ডিসেম্বরের শেষে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। ডিসেম্বরের 21 তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও সেই রকম কিছু হতে পারে স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল। পয়লা জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরও 4% ডিএ বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। এবারও শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই হতে পারে লক্ষ্মী লাভ। চলতি বছর দুদফায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে 6% করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। চলতি বছর 4% করে দুবার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে 14%-এ। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে। কেন্দ্র সরকার দীপাবলির আগে সরকারি কর্মীদের 3% ডিএ বৃদ্ধি করেছে। আগে 50% হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে 3% বৃদ্ধি পাওয়ার পর তা হয়েছে 53%। কেন্দ্রে ডিএ 53% হওয়ার পর রাজ্য সরকারি কর্মীদের সাথে ডিএর ফারাক বেড়ে দাঁড়িয়েছে 39%-এ। যার জেরে ডিএ আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চলেছে বাংলার সরকারি কর্মীরা। এদিকে শোনা যাচ্ছে শীঘ্রই আসছে কেন্দ্রের 8ম পে কমিশন। তাতে এক ধাক্কায় বাড়তে পারে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন। এদিকে পশ্চিমবঙ্গ কবে 7ম পে কমিশন কার্যকর হবে তা নিয়ে এখনও কিছু বলা সম্ভব হয়নি সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।